সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে ভূগোল বিষয়ে 3 নম্বর ও 4 নম্বর স্কুলের সকল প্রশ্নগুলি সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও 3 নম্বর স্কুলটি দেখো বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল। প্রথম প্রশ্নটি দেখে নাও, মুক্তিবেগ উত্তর হয়ে যাবে 11.2 কিমি পার সেমি। পরের প্রশ্নটি দেখে নাও, কর্কট সংক্রান্তি উত্তর হয়ে যাবে 21শে জুন। এরপরেই আছে দেখো কলকাতা অক্ষাংশ উত্তর হয়ে যাবে 22 ডিগ্রি 34 মিনিট উত্তর। এরপরেই আছে দেখো ভারতের প্রমাণ দাগিমার মান উত্তর হয়ে যাবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এরপরেই আছে দেখো বায়ু প্রবাহিত হয় উত্তর হয়ে যাবে উচ্চচাপ অঞ্চল থেকে। এরপরে 6 দাগে আছে দেখো সমুদ্র সমতলে বায়ুর চাপ উত্তর হয়ে যাবে 76 সেমি পারস্তম্ভের সমান। এরপরেই আছে দেখো আগ্নেয় পর্বত হলো উত্তর হয়ে যাবে অ্যাটনা। এরপরেই আছে লোয়েস সমভূমি উত্তর হয়ে যাবে বালি সঙ্গে সম্পর্কিত। এরপরেই আছে আন্তর্জাতিক নদী হলো উত্তর হয়ে যাবে রাইন। 10 নম্বর প্রশ্নটি দেখো, গঙ্গার উপনদী হলো উত্তর হয়ে যাবে গণ্ডক। এরপরেই আছে মিনামাটা রোগ উত্তর হয়ে যাবে পারদূষণ। এরপরেই পশ্চিমবঙ্গের আর্সেনিক-প্রবণ জেলাটি হলো উত্তর হয়ে যাবে মালদা। পশ্চিমবঙ্গের আর্সেনিক প্রবণ জেলাটি হলো উত্তর হয়ে যাবে মালদা। এরপরেই আছে দেখো মাটির দূষণের কারণ উত্তর হয়ে যাবে নগরায়ন। এরপরেই আছে দেখো গঙ্গা নদীর 2 তীরে দেখা যায় উত্তর হয়ে যাবে পলিমাটি। এরপরেই আছে দেখো আল্পসের সর্বোচ্চ শৃঙ্গ হলো উত্তর হয়ে যাবে মঁ ব্লাঁ। এরপরে চারনোজেম হলো এক প্রকার উত্তর হয়ে যাবে মাটি। 2 থেকে প্রশ্নগুলি দেখে নাও, জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম। এরপরেই আছে দেখো উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ ও উষ্ণতা কমতে থাকে। 3 দাগে দেখো তিব্বত মালভূমি হলো উত্তর হয়ে যাবে বৃহত্তম মালভূমি। 4 প্রশ্নটি দেখে নাও, রাষ্ট্রসংঘের মতে প্রতিটি মানুষের প্রতিদিন অত্যন্ত 200 লিটার দুধ প্রয়োজন। এরপরেই আছে দেখো উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় তাকে বলে হয় নদী উপত্যকা। 3 দাগে প্রশ্নগুলি দেখো বাম দিক ডান দিক মেলাও। প্রথমে আছে বিষুব উত্তর হয়ে যাবে দিন রাত্রি সমান। তারপরে বায়ুর চাপ উত্তর হয়ে যাবে এমবি। এরপরেই আছে দাক্ষিণাত্য মালভূমি উত্তর হয়ে যাবে লাভা। পরে আছে দানিউব উত্তর হয়ে যাবে দিন রাত্রি সমান। এরপরেই আছে দেখো এলবুর্জ উত্তর হয়ে যাবে ককেশাস পর্বত। এরপরে 4 দাগে প্রশ্নগুলি দেখে নাও, নিরক্ষরেখার মান কত উত্তর হয়ে যাবে 0 ডিগ্রি। কক্ষপথ কি তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বইতে 21 নম্বর পেজটি দেখে নেবে। গঙ্গা নদীর উৎস তোমরা রায় ও মার্টিনের সহায়িকা 140 নম্বর পেজটি দেখে নেবে। এখানে যে সকল বড় প্রশ্নগুলি আছে আমি দেখে নাও পেজ নাম্বারগুলি দিয়ে রেখেছি, রায় ও মার্টিনের সহায়িকা বইয়ের পেজ নাম্বারগুলি তোমরা ওই পেজ নাম্বার ধরে ধরে এই প্রশ্নগুলির উত্তর দেখে নেবে। নাহলে আমি পার্ট 2 ভিডিও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এই সকল প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবে। এরপরে 4 দাগে প্রশ্নগুলি দেখো। এরপরে 4 নম্বর স্কুলটি দেখে নাও, হেয়ার স্কুল। প্রথম প্রশ্নটি দেখো, পৃথিবী ও সূর্যের মধ্যে সর্বোচ্চ দূরত্বের দিন হয় উত্তর হয়ে যাবে 4 জুলাই। এরপরেই আছে দেখো অধিবর্ষ হলো উত্তর হয়ে যাবে 2000 সাল। এরপরেই আছে 90 ডিগ্রি উত্তর হলো উত্তর হয়ে যাবে বিন্দু। এরপরেই আছে পৃথিবী আবর্তনের সময় ঘরে উত্তর হয়ে যাবে 360 ডিগ্রি। এরপরে আছে ভূমি উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুর চাপ কমে। তারপরে আছে বায়ুর চাপ মাপার একক হলো উত্তর হয়ে যাবে মিলিবার। এরপরে আছে দেখো সবথেকে উঁচু হয় উত্তর হয়ে যাবে পর্বত বেষ্টিত মালভূমি। এরপরে আছে দাক্ষিণাত্য উত্তরাংশ হলো উত্তর হয়ে যাবে লাভা সমভূমি। এরপরে আছে দেখো নদীর বৃষ্টি শক্তি বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত নয় উত্তর হয়ে যাবে ভাসমান পলি। তারপরে আছে দেখো নিম্ন প্রবাহের নদীর মূল কাজ হলো উত্তর হয়ে যাবে সঞ্চয়। তারপরে আছে ক্যাডমিয়াম দূষণে হয় উত্তর হয়ে যাবে এটাই। তারপরে জলে ইউট্রোফিকেশনের কারণ হলো উত্তর হয়ে যাবে কৃষিজাত বর্জ্য। তারপরে আছে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি হয় উত্তর হয়ে যাবে যানবাহন নির্গত ধোঁয়ায়। তারপরে আছে মাটি দূষণ ঘটায় উত্তর হয়ে যাবে জৈব সার। এরপরে আছে আল্পস পর্বত অঞ্চলে সৃষ্ট নদী উত্তর হয়ে যাবে পো। এরপরেই আছে দেখো মরু জলবায়ু পরিলক্ষিত হয় না উত্তর হয়ে যাবে ইউরোপে।
এরপরে 2-এর দাগে প্রশ্নগুলি দেখো, শূন্যস্থান পূরণ করো। মেরুবৃত্তীয় অঞ্চলে সূর্য দিগন্তর সমান্তরালে পূর্ব থেকে পশ্চিমী দিকে চলাচল করে। তারপরে এসে দেখো দাগি রেখা পরস্পর অসমান্তরাল হয়। 3-এর দাগে প্রশ্ন দেখো, ছায়া সবচেয়ে ছোট হয়, উত্তর হয়ে যাবে দুপুরবেলা। 4-এর দাগে প্রশ্ন দেখো, দ্রাঘিমাংশ নির্ণয়ে ড্যাশ মূল মধ্যরেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিয়ের দাগে প্রশ্নগুলি দেখো, কোনো কিছু সেদ্ধ হওয়ার সমস্যা কোথায় হয়? তোমরা টেক্সট বুকে 33 নম্বর পেজটি দেখে নেবে। 2 নম্বর প্রশ্নটিও টেক্সট বুকে 34 নম্বর পেজে আছে, দেখে নেবে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, কোন স্তরের ওপর পাতগুলি ভাসমান? উত্তর হয়ে অ্যাসথেনোস্ফিয়ার। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, স্থলভাগ বেশিরভাগ জায়গায় কোন ভূমিরূপের প্রাধান্য দেখা যায়? উত্তর হয়ে যাবে মালভূমি। পরের প্রশ্নটি দেখে নাও, দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কী বলে? উত্তর হয়ে যাবে দোয়াব। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, নদীর কোন পাড়ে পলি সঞ্চয় ঘটে? উত্তর হয়ে যাবে ঢালু পাড়ে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও। এরপর সিয়ের দাগে দেখে নাও, শুদ্ধ অশুদ্ধ। প্রথম প্রশ্নটি শুদ্ধ হয়ে যাবে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, নগরায়ন ও কৃষিকাজের প্রবাহে মাটি দূষণের অন্যতম কারণ জনসংখ্যা, কথাটি শুদ্ধ। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, হিমবাহের সঞ্চয় কার্যে রুট শিল্পাঞ্চল সৃষ্টি হয়, কথাটি শুদ্ধ। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, হল্যান্ড হলো পোলার ভূমি সবচেয়ে বড় প্রকল্প, কথাটি অশুদ্ধ। এরপরে 3 নম্বর দাগ, 4 নম্বর দাগ ও 5 নম্বর দাগে যে সকল প্রশ্নগুলি আছে, আমি এই সকল প্রশ্নগুলির উত্তর তোমরা যে পেজ নাম্বার ধরে ধরে পেয়ে যাবে, সেই পেজ নাম্বারগুলি আমি দিয়ে রেখেছি। তোমরা রায় মার্টিনের সহায়িকা বইতে এই পেজ নাম্বার ধরে এই সকল প্রশ্নগুলির উত্তর দেখে নেবে। না হলে আমি পার্ট 2 ভিডিও দিয়ে দেব, তোমরা সেখান থেকে এই সকল প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।